আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন রোস্ট, তবে কোনো স্পেশাল মশলা ছাড়া। আসুন তাহলে দেখে নিন আমি রোস্টগুলো কীভাবে তৈরি করেছি। এখানে আমি 2টা দেশি মুরগি রোস্ট করে নিয়েছি। এতে 1 টিস্পুন সাদা লবণ দিয়ে ভালো করে রোস্টগুলো মিক্স করে নিয়েছি। এখানে আমি 2 প্যাকেট গুঁড়া দুধ নিয়ে নিয়েছি আর তারপর গরম পানি ঢেলে দিলাম। একটা চামচের সাহায্যে ভালোভাবে গুঁড়া দুধটা লিকুইড দুধ তৈরি করে এখানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম হলে রোস্টের পিসগুলো দিয়ে দিতে হবে। তারপর উল্টে পাল্টে নেড়ে দিতে হবে। 5 মিনিট মতো সময় লাগবে ভাজতে। তারপর লাল লাল করে ভেজে নিতে হবে। এভাবে আমি রোস্টগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর হাফ কাপ পেঁয়াজ বাটা, 1 চামচ কাজু বাদাম বাটা, 1.5 চামচ আদা বাটা, 1 চামচ গরম মশলা আর এখানে 1/3 কাপ টক দই। এখানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি, 2টা বড় এলাচ, 2টা দারচিনি, 2টা তেজপাতা আর 4টা ছোটো এলাচ দিয়ে পেঁয়াজটা ভালোভাবে নরম করে ভেজে নিতে হবে। তারপর পেঁয়াজের পেস্ট দিয়ে দিতে হবে। তারপর একটু নেড়ে তলা যেন লেগে না যায় তাই একটু পানি দিয়ে দিতে হবে। আমি মশলা ধোয়া পানিটা দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দিতে পারেন। তারপর 1 চামচ সাদা লবণ দিতে হবে। আমি পেঁয়াজের পেস্টটা দেওয়ার পর 1-2 মিনিট ভালোভাবে ভেজে নিয়েছিলাম, কারণ কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তারপর এতে 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, পরে আমি আরেক চামচ দিয়েছিলাম মরিচের গুঁড়া। তারপর এটা কষিয়ে নিতে হবে ভালোভাবে কষিয়ে নিতে হবে। বেশি কষালে টেস্ট বেশি ভালো হয়। ভালোবেসে রান্না করলে যে কোনো জিনিসই ভালো হয়। এখানে আমি 1 চামচ কাজু বাদাম বাটা দিয়ে দিয়েছি। তারপর 1/3 কাপ টক দই দিয়ে ভালোভাবে আরেকটু কষিয়ে নিয়েছি। আপনারা এভাবেই কষিয়ে নেবেন। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে আমি রোস্টের পিসগুলো একটা একটা করে দিয়ে দিলাম। রোস্টের পিসগুলো দেওয়া হয়ে গেলে আবার উল্টে পাল্টে নেড়ে দিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আমি কিন্তু অফ ক্যামেরায় বারবার নেড়ে দিয়েছিলাম, নাহলে কিন্তু তলায় লেগে যাবে। অবশ্যই আপনারা ঢাকনা তুলে একবার করে নেড়ে দেবেন, তলায় লেগে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। আমি যে লিকুইড দুধটা তৈরি করেছিলাম এটা সম্পূর্ণ দিয়ে দিলাম। তারপর আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম। তারপর 4টে কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কা দিয়েছি সুন্দর ফ্লেভারের জন্য, ঝালের জন্য না। তারপর আরও কিছুক্ষণ এভাবে কষিয়ে নিতে হবে। আমি পেঁয়াজের পেস্টটা দিলাম, হাত দিয়ে একটু কষলে দেবেন, তাহলে ভালো লাগবে। তারপর নেড়ে দিতে হবে। এভাবে আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে। আমি কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম টেস্টের জন্য, আপনারা চাইলে দেবেন, নাইলে স্কিপ করবেন, তবে দিলে ভালো লাগবে। এভাবে আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে। প্রায় আমার রোস্টটা হয়ে এসেছে। আমি আর একটু নামিয়ে নেব। রোস্ট বানাচ্ছি, শেষ পর্যন্ত দেখে নিন। আবার আপনাদের ঢেকে দিতে হবে। দেখলেন, আমি এখানে রোস্টের পিসগুলো একটা একটা করে উঠাই নিচ্ছি। এই যে আমার সবকটা রোস্টের পিস উঠানো হয়ে গেছে। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, কালারটা যেমন সুন্দর হয়েছে, খেতে অনেক ইয়ামি হয়েছিল। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। আমি আবারও পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর লাগছে, দেখতে যেমন সুন্দর লাগছে, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। কে কে বানিয়েছিলেন আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আমার পেজে ফলো দিতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ।